অতি কষ্ট করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। আব্বা আমার ফজরের নামাজ পড়েছেন। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা চাইয়া দেখতেছেন পল্লবের উপরে ইমাম হোসেনের মাথা মোবারক রাখা আছে। যুবক রে, এইটাই দেখে তিনি বেহুশ হয়ে গেছে। ও বাবা, নিষ্ঠুরের দলেরা করেছে কি জানো? এই 19 জন ব্যক্তিকে একটা রশির সঙ্গে বেঁধে দিয়েছে। বাবা, একটা রশি একের পর এক একের পর এক কারো বা হাত এমনি করে পিছনের দিকে দিয়ে বেঁধে দিয়েছে রে। ওরে নিষ্ঠুর মানুষ, যে নবীর কোলে পড়ছো তোমরা, ওই নবীর কোলে হযরত যায়েনব কত খেলা করেছে। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। বাবা, রাত কাটিয়ে জিতে সেনাদের বড় আনন্দ করে খাবার পাকায়, রান্না করে খায়। নবীর আওলাদদের তাঁবুর মধ্যে তাঁবু তো জ্বালিয়ে দিয়েছে। ওই কারবালার মরুভূমিতে বালুর উপরে রাত কাটে কোরআন তেলাওয়াত করে কান্নাকাটি করে। যুবক রে, হে সোনা মানিকেরা, হযরত ইমাম যাইনুল আবেদিন সহ ওই কারবালার মাটিতে তাদের রাত কাটায় যায়। ফজরের আজান হয়, আব্বাজি আমার নামাজ আদায় করলেন। শরীরে বড় জ্বর, দেহেতে বাবা আমার পেটে খাবার নাই, শরীর অসুস্থ। কোন ব্যক্তি আপনার সুস্থ নেই। 3 দিন যদি পানি বন্ধ থাকে, কোন রকমের খাবার যদি না থাকে, রমজান মাসে 14 ঘন্টা 15 ঘন্টা, কোথাও 17 ঘন্টার বেশি, কোথাও বেশি রোজা হয় না বাবা। এত ঘন্টা কিছুই না খেলে যদি খাবার ইফতারের সময় কত মজা লাগে। একবার বোতল ধরি, এক বোতল পানি পা, ঠিক না? রমজান মাসে এক বোতল পানি পাবে, কলজে শুকিয়ে গেছে। বারবার পিপাসা হালাতে পানি মাথায় দেয়। আবার অনেক সময় পানি নিয়ে আপনার কিনা গোসল করে। এমন ক্ষমায় আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, আমার ফেরেশতারা, তোমরা আমার ইবাদত করো। আমার বান্দা, আমার বান্দি আমার ইবাদত করে। আজ যদি ঘরের ভিতরে খাবার রেখে, পানি রেখে, সবকিছু রেখে তারা পানি পান করে না, দুনিয়ার কোন মানুষ তাকে দেখতো না। ঘরে যদি পানি পান করে বাইরে আসে, সবাই জানবে রোজা রয়েছে। কিন্তু আমি আল্লাহকে কত ভালোবাসে, ফেরেশতারা বলো, তারা আমাকে দেখেছে না, না দেখে আমাকে কত ভয় করে। সাক্ষী থেকে যাও, আমি এক এক রোজাদারের সঙ্গে 70টা হুর প্রাইজ দেব। দিন না খেলে যদি 14, 16, 17, খুব বেশি 18 ঘন্টার বেশি নাই, তামাম দুনিয়ার জমিনে 18 ঘন্টার বেশি কোথাও আপনার রোজা থাকা হয় না। তাই যদি এত অবস্থা, এমন অবস্থা হয়, খেয়াল করেন 3 দিন পানি বন্ধ, তাদের অবস্থাটা কেমন ছিল বাবা। তবু তাদের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি রে মালিক, এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। তুমি শোহাদায়ে আদম কনফারেন্সের কমিটির মানুষ, তোমার মধ্যে কেন নামাজ নাই? তোমার মধ্যে কেন দাড়ি নাই? তোমার কাছে কেন 70 রোগী নাই? কেন গো বাবা? তুমি তো শুধু নাম রেখেছো সাইনবোর্ড ভালো, পিছন দিকটা কালো। এমন করলে কিয়ামতের দিন আমার নবীর সামনে যাবে কেমন করে বলো? যুবক, কারবালার মাটি 10ই মুহররম দিবাগত রাত, মানে 11 রাত তারা অতি কষ্ট করে তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দিলেন। আব্বা আমার ফজরের নামাজ পড়েছেন। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা চাইয়া দেখতেছেন পল্লবের উপরে ইমাম হোসেনের মাথা মোবারক রাখা আছে। যুবক রে, এইটাই দেখে
তিনি বেহুশ হয়ে গেছে। ও বাবা, নিষ্ঠুরের দলেরা করেছে কি জানে, এই 19 জন ব্যক্তিকে একটা রশির সঙ্গে বেঁধে দিয়েছে। বাবা, একটা রশি একের পর এক একের পর এক, কারো বা হাত এমনি করে পিছনের দিকে দিয়ে বেঁধে দিয়েছে রে। বলে নিষ্ঠুর মানুষ, যে নবীর কোলে মরছো তোমরা, ওই নবীর কোলে হযরতে যায়েনব কত খেলা করেছে। ওই নবীর কোলে হযরতে হুসাইন কত খেলা করেছে, হাসান পাক কত খেলা করেছে। তোমরা তো মুসলমান, নাম দাও। আমি তো ইসলাম ইতিহাস রিসার্চ করে দেখতে পাই, তোমরা তো মুসলমান হয়েছো নামকে বাস্তে। যার প্রমাণ আল্লাহর কোরআন 49 নম্বর সূরা, সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 তে আল্লাহ ওয়াজ করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাতিল আরাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আমার আল্লাহ বললেন নবী গো বলে দিন, না 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 না, তোমরা প্রকাশ্যভাবে হুকুম পালন করেছো। যেহেতু তুমি আব্দুর রহমান নাম রেখেছো, যেহেতু তুমি আব্দুর রহিম নাম রেখেছো, তুমি মাথায় টুপি দিয়েছো, মাথায় পাগড়ি দিয়েছো, মুখে দাড়ি রাখিয়েছো, আব্বা জুব্বা তুমি পরেছো, এর জন্য তুমি বলতে পারো কুলু আসলামনা, তোমরা দাবি করতে পারো আমরা মুসলমান সেজেছি। আমার আল্লাহ আবার করে বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। হে যুবকরে, আল্লাহর কোরআন সূরা হুজুরাত 49 নম্বর সূরা 14 নম্বর আয়াতে যে কথা বলে দিয়েছেন আমরা বাস্তবে অনুভব করতে পারছি। নিশ্চিত তারাই যারা পৃথিবীর জমিনে কিছু তো করে, নামাজ চাইলে তো পড়ে, রোজা রাখতে বললে তো রাখে, দাড়ি রাখতে বললে তো রাখে, এত লম্বা জুব্বা গায়ে দেয়, মাথায় পাগড়ি পরে, কিন্তু যখন আহলে পাকের কথা বলা হয় তারা তখন মানে না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, জেনে রাখো বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। কারণ নামাজ আল্লাহ মুসলমানকে পড়তে বলেননি, রোজা আল্লাহ মুসলমানকে রাখতে বলেননি, বাবা নামাজ আল্লাহ পাক মানুষকে পড়তে বলেননি। আল্লাহ পাক কিভাবে বলেছেন, কি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথা কি বলেছেন আল্লাহ? কথা বলেন না, আল্লাহ না মানুষকে নামাজ পড়তে বলেন। তাহলে তো সব নামাজি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আয় মানব সম্প্রদায়, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আবার এই কথাও বলেননি, ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। তো বলেছেনটা কি? আল্লাহ ওয়াজ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। বোঝা গেল নামাজ মুমিন হবে যারা, নামাজ পড়বে তারা। বাবা মুসলমানের জন্য নামাজ ফরজ না, মানুষের জন্য নামাজ ফরজ নয়, ঈমানদারের জন্য নামাজ ফরজ। নামাজ পড়লি আমার, তাই তো সবাই আমার হয়ে যাবে। সুনানে তিরমিজির সহিহ হাদিসে রাসূল করিম রউফুর রহিম বললেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে।
ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল ছাড়া। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল? নবী পাক বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল। জোরে বলুন। নামাজ দেখে আর দাড়ি দেখে টুপি দেখে ডিগ্রি দেখে ভুললে হবে না। দেখবেন বহু মুফাসসিরে কোরআন নবী মাটি, বলুন নাউজুবিল্লাহ। বহু মুফাসসিরে কোরআন নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু ঠিক, নবীর কিয়াম করা এটা বেদাত বলছে না? তাহলে ইয়েজিদের দলের যে ও চালা, এটা সুন্নি জামাতের মানুষ বুঝতে পেরেছে, কারণ বেশি ভাত টিপতে হয় না। মায়েরা যেমন এক দুটি ভাত টিপলে পুরা হাড়ির ভাত হয়েছে কিনা বুঝতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এক দুটো কথা শুনেই বুঝতে পারে তো ইয়েজিদি না হুসাইনি। কারণ সরকারে আলা হযরত বলি দিয়েছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है नहीं नूर तेरा सब घराना नूर। सुभान अल्लाह, सुभान अल्लाह, बहुत बहुत माशाअल्लाह, सुभान अल्लाह। আমার কথা কি বুঝতেছেন? রাগ হয় নাকি? খেয়াল করেন, আমি এই ঘটনা থেকে আপনাদের বুঝাবো। হয়তো আপনারা মনে করছেন যে হুজুর আপনি, আমি কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে ওটাই বুঝাবো, তাই এগিয়ে যাচ্ছে, কারবালার পরের ঘটনা বলছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, সকালবেলা 19 জনকে একটা রশিতে বেঁধেছেন, আর উটের খালি পিঠ, মানে উটের উপরে সব তো হাড়, তাহলে হাড়ের উপরে বসা চললে বড় কষ্ট হয়। বিনা হাওদা বিহীন, বিনা কিছু নেই, ওই হালাতে উটের উপরে বসিয়ে নিয়েছেন হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একটা রশিতে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা কোথায় নিয়ে যাচ্ছে? কুফায় যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার যেতে 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 আপনার কিনা কিছু দূর গিয়েছে বন্ধু। কিছু দূর যাওয়ার পরে হযরতে যায়েনাব যোহরের আযানের শব্দ শুনতে পেলেন। মহান আল্লাহ পাককে ডেকে বলেন, আল্লাহ আমরা যদি মুক্তি হতাম তাহলে অন্তত মাটিতে তায়াম্মুম করে নিতাম, আমরা যদি আজাদ হতাম উযু বানিয়ে নিতাম, যদি মুক্তি পেতাম কিবলা মুখ করে নিয়ে নামাজ আদায় করতাম। রব্বে করিম রশিদে বাঁধা, মুক্তিও পাই না মাটিও পাই না, তায়াম্মুম করব। যে হালাতে আছি গো আল্লাহ, এই হালাতে আমরা কিবলা মুখ হয়ে গেলাম। মাবুদ আমাদের নামাজ কবুল করে নাও। আমার আম্মা জান, আপনারা শুনতে এসেছেন মা, ওগো আমার মা খালা, শুনে নেন রাতের বেলা আম্মা জান যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যদি এই হালাতে নামাজ আদায় করতে পারেন, আমাদের কোন নামাজ আদায় করতে হবে। কোন মহিলা যদি আবিদা জাহিদা নেককারিনী পারসা মহিলা হয়, ওরে আমার জননী মা, তাহলে 100 জন পুরুষ নেককারের থেকে একটা মায়ের দাম আল্লাহর নিকটে অনেক বেশি। মায়ের দোয়া আগে কবুল হয় না? আমরা বেটা ছেলে, আমাদের দোয়া আগে কবুল হবে না, কারণ আমরা সবসময় হালাল খাইতে। দোয়া কবুল হতে গেলে হালাল খাওয়া শর্ত। আমরা যতই নামাজ পড়ি, যতই হজ করি, আমাদের দোয়া আগে কবুল হওয়া বড় মুশকিল। কেন জানেন? আমরা হালাল খাইতে পারি না। অনেকে হয়তো বলেন, হুজুর আপনারা হারাম খেতে পারেন, আমি আমার বাপের জমি চাষ করি আর খাই, আমার কোনো হারাম পয়সা নাই। ভালো করে তলায় হাত দিয়ে দেখো না ভাই, তোমার বাপ এক ভাগ গুড় দিয়ে গরিবের কাছ থেকে জমি ছিনিয়ে নিয়েছিল। বড় হালাল জাদাই।
এক ভাগ গরু দিয়েছে, দিয়ে জমি লিখে কত ফাঁকি দিয়ে নিয়েছে। তুমি যে জমি চাষ করছো ভালো করে খোঁজ নিয়ে দেখো জমিটাও হারামি। অনেক হয়তো বলে হুজুর আমি চাকরি করছি আমার টাকা হালাল। ও বাবা, বসে বসে তো বেতন পাচ্ছ আর মিথ্যার প্রশ্রয় নিয়ে তুমি চাকরি করছো। তাহলে যতদিন তুমি পাবে টাকা হারামি হবে, জায়েজ হবে। ডিগ্রি দেখো না আর তার পিছনে কোরআন মাজিদের আয়াত কত পড়া হচ্ছে তা দেখো না। আগে দেখো তার মধ্যে প্রেম নবী পাকের, প্রেম আহলে পাকের, প্রেম সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আছে কি। কথা বুঝতে পারছেন না? অনেক আহলে পাক ধরে আছে কিন্তু আর সাহাবায়ে کرامদেরকে ছেড়ে দিয়েছে। আছে না নাই? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। হে নয় রূপে আকার নিল, ছলে জগৎ মাতারিল, নয় রূপে আকার নিল, ছলে জগৎ মাতারিল। নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মাগন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলে। আমার সঙ্গে একটু পড়া যাবে না? বাংলাদেশে খুব পড়ে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন। জোরে বলে। আপনারা শুধু বলতে জানেন হুজুর গান মুখস্থ হয়, আপনি বলছেন মুখস্থ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার ওয়াহারি আউলিয়া কেমন। খেয়াল করেন, আকাশ বাতাস হাত দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হাত হে দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এই ত্রিভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। জোরে কর। আরো দেখেন, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেল বিফলে জীবন, কেন চিনলি না রে মন। জোরে বলো। ঠিক কি না? না চিনিয়া মরিয়া গেলে বিফলে। আব্বাজি আমার খেয়াল করুন, হযরতে সাকিনা ইমাম পাকের কন্যা, সাকিনা হোসেন পাকের কন্যা, বাবাজি আমার খেয়াল করে দেখুন, যখন তাঁবুর ভিতরে নিয়ে এসেছে দুশমনের দল তাঁবুতে আগুন লাগিয়ে দিয়েছে। কোথায় আগুন লাগিয়েছে? তাঁবুতে। তাঁবু দাও দাও করে জ্বলছে, উপায় নাই, উপায় নাই, আগুন ধরে গেছে। বাবা আপনি আজ পৃথিবীর জমিনে কেউ বা বলতে চাচ্ছেন আমি আলা হযরত পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন আমি গাউসে ফজল নবী পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন আমি গাউসে ওয়াহারি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন খাজা গরিব নওয়াজ পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন ইমামে রব্বানি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন বাহাউদ্দিন নকশবন্দি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন শাহাবুদ্দিন সাহারবর্দী পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন হযরতে গাউসে আজম পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন সৈয়দ আপনার কিনা দেখা গেল সৈয়দ মেহরাবি রহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, কেউ বা বলতে চাচ্ছেন নিজামউদ্দিন আউলিয়া পেয়েছি। বাবাজি দুনিয়ার কোন মুজাদ্দিদ, দুনিয়ার কোন আউলিয়া অস্তিত্ব পাওয়া যেত না, কোন অস্তিত্ব পাওয়া যেত না। কেন?
শুনুন, যখন আগুন ধরিয়ে দিয়েছে হুসাইন পাক পর্যন্ত তো শেষ, কোন তো নবীর নাসাল আর নাই। ওখানে তো একজন মাত্র জওয়ান 19 বছরের অসুস্থ বাচ্চা, নাম তার হযরতে যাইনুল আবেদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কোথায়? তুমি এখন পীর পীর করো, কিন্তু পীর যাদের ওসিলাতে পেয়েছো তাদের চেনো না। দুনিয়ার কোন একটা আল্লাহর ওলির কথা বলছি না, এই তো 4টে তরিকত, কেউ বা 7টা, কেউ বা 9টা, কেউ বা 13টা শাখা প্রশাখা, আরো অনেক বলেছেন। কোন পীর পাওয়া যেত না যদি কারবালায় এই ঘটনায় বাস্তবে হযরতে যায়েনব আমাদের উপকার না করতে। নিজের পীরের কথা তো খুবই বলো, তো যাদের জন্য পীর পেয়েছো তার কথা বলো না কেন? এই কথা বুঝতেছেন? আমার রাগ করছেন আমার কথা? একটু কথা বলেন, রাগ করেননি তো? আমার সঙ্গে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। ওগো মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে, ইয়া রাসূলুল্লাহ খুব মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ। ওগো অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। করিব সালাম আমরা দাঁড়ায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ঠিক না? মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন নবীজি পর্দা, দিবে নবীজি পর্দা। কেন? চুমিব আপনার কদম ধরিয়া, এ রাসূলে পাকের কদম চুমতে চান যুবক? এ তো শোহদায়ে আজম কনফারেন্স নাকি? তো নবী পাকের কদম চুমবেন, যে নবী আমাদের হোসেন পাকের চুমা দিতে দিতে এত চুমা দিয়েছেন যে সীমা নাই, সব সমাতেই। সুবহানাল্লাহ। দুনিয়াতে মাকে চুমা দিয়েছি, বাপকে চুমা দিয়েছি, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে চুমেছি, ওস্তাদকে চুমেছি, পীর ও মুর্শিদকে চুমেছি। নবী গো, কবরে যখন যাব আপনাকে চুমা দেব। কেন? কেন? প্রত্যেক কবরে রাসূলে পাক তাশরীফ নিয়ে আসেন। সরকারে আলা হযরত দরিয়ায়ে রহমত ইমাম আহমদ রাজা খান ফাজল বেরেলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান, তিনি যখন ইন্তেকাল করার পূর্বে মুরিদদের ভক্তদের বলছেন, কবর খোদাই করবে আমি যেন দাঁড়াতে পারি। হুজুর, মানুষ আরামে বসতে পারে, এতটা গর্ত করা হয়, আপনি এত গভীর কেন বলছেন যে উঠে যেন দাঁড়াতে পারি? তো সরকারে আলা হযরত বলছেন, আমি সারা জীবন আমার নবীকে সালাম দিয়েছি দিলের চোখে দেখে দেখে। খুব খেয়াল করবেন, সারা জীবন আমি সালাম দিয়েছি দিল চোখে দেখে।
আর কবরে যখন শোবো তখন এই চামড়ার চোখে নবীকে পাবো, চুমা দিব, উঠে দাঁড়াবো, বিয়াদবের খাতায় যেন নামটা না যায়, আদব ওয়ালাদের খাতায় যেন আমার নামটা যায়, তাই গল্প করতে বলেছি। জোরে বলে নবী পাকের কদম চুমা। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে, বসাইয়া নবীজি পর্দা উঠায়া চুমিব আপনার কদম ধরিয়া। ইয়া রাসূল বাবা এত দুর্বল নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বললে কি গুনাহ হবে? গুনাহ হবে না। একটা দলিল দিয়ে যাই, 86 হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন বাবু হিজরাত, এই হিজরাতের বাবে আপনি পাবেন নবী পাক যখন মদিনায় রওনা দিলেন, আওয়াল বৃদ্ধা বনিতা, কেউ রাস্তাতে, কেউ ছাদের উপরে, কেউ দরজার কাছে, সব একটাই ধ্বনি দিচ্ছেন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিম বাব হিজরাতের বাবের মধ্যে হাদিসটি এসেছে, বোঝা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা আজকের কথা নয়, মদিনার সাহাবীদের সুন্নাত। জোরে বলুন, আরো জোরে বলুন, তাহলে মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। আব্বাজি আমার সোনা মানিক হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা তাবুতে যখন আগুন ধরাতে দেখলেন, তাবুতে আগুন ধরানোর পরে উনি চিন্তা করছেন তাবুতে তো আগুন ধরিয়ে দিয়েছে, এখন কি উপায় হবে? উনি আপনার লাফ দিয়ে আগুনটাকে ঝাঁপ দিয়ে তাবুর ভিতরে ঢুকে গেছেন। ওই তাবুর ভিতরে ঢুকে সবাই তো মনে করছেন বুঝি শেহরবানু মনে করছেন, সাকিনা মনে করছেন, ফুজ্জা মনে করতেছেন 19 জন বাবাজি আমার মায়েদেরকে নিয়ে শহদায়ে কারবালার সদস্য মোট 19 জন বাকি ছিল। যুবকরে আমার মহিলাদের মধ্যে ছিল 18 জন, আর পুরুষের মধ্যে ছিল একজন, যার নাম হযরতে জয়নুল আবেদিন। ইহা ব্যতীত আর কেউ নাই গো বাবা। এখন জয়নুল আবেদিন আপনার কিনা তাবুর ভিতরে রয়েছেন, অসুস্থ, উঠে দাঁড়াতে পারেন না। যুবকরে ওই আগুন ধরানো হয়েছে তাবুতে, আর বাঁচবেন না, আগুনে পুড়ে উনি শেষ হয়ে যাবেন, পার হতে আর পারবেন না, আর বেলায়াতের যুগ দুনিয়ায় চলবে না। আমার আল্লাহ পাকের কি কুদরত, আমার আল্লাহ পাকের কি শান, দুনিয়ায় কোনো ওলি আল্লাহ আপনারা আমরা পেতাম না বাবা। হযরতে আম্মাদান যায়েনব সালামুল্লাহি আলাইহা, ইমাম আলী মাকামের কন্যা হযরতে যায়েনব তাবুর ভিতরে লাফ দিয়ে গিয়ে হযরতে জয়নুল আবেদিন আপনার কাঁধে করে নিয়ে আগুন ঝাঁপ দিয়ে বাইরে এসেছিলেন। বাবাজি ওই জয়নুল আবেদিন থেকে হযরত ইমাম বাকার থেকে ইমাম জাফর সাদিক, ইমাম জাফর সাদিক থেকে ইমাম আলী রাজা, ইমাম আলী রাজা থেকে নিয়ে আপনার কিনে ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, হে বাবা ইমাম মুসা কাযিম, ইমাম হাসান আসকারি, আর একজন ইমাম আসবেন ইমাম মেহেদী। এই ইমামদের যুগ ওলি আল্লাহ বেলায়েতের পাওয়ার পেয়েছি হযরতে যায়েনবের ওসিলা। বুঝতে পারলেন? আজ যায়েনব সালামুল্লাহি আলাইহা উনি যদি 61 হিজরিতে 10ই মুহররম সন্ধ্যায় হযরতে জয়নুল আবেদিন পাককে তাবু থেকে বার করে না আনতেন, তে আওলাদে রাসূল, রাসূলে পাকের আওলাদদের সঙ্গে মুহাব্বতকারী আউলিয়া, আবদাল, কুতুব, মুস্তাহিদ, মুজাদ্দিদ পেতাম না। এ পাওয়ার একমাত্র রহমত আল্লাহ, মুহাব্বত রাসূলুল্লাহ হযরতে যায়েনব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আমরা আজ কেউ বেরেলি শরীফ যাচ্ছে হুজুরের দরবারে, কেউ আজমির শরীফ যাচ্ছে হুজুরের দরবারে, কেউ পাঞ্জাব শরীফ যাচ্ছে হুজুরের দরবারে, কেউ আপনার দেখা যাচ্ছে এক ঘড়ি চলে যাচ্ছে হুজুরের দরবারে, কেউ তারপরে আরো কি বহু আল্লাহর ওলি, কতজন আর বলবে, এক কথা আল্লাহর ওলি ভরপুর। কিন্তু এক শ্রেণীর লোক আপনাকে বলবে হুজুর আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওলি আল্লাহর কাছে যাওয়া যাবে। কোরআন থেকে বলবো, আমি হাদিসে যাচ্ছি না, কোরআন থেকে শুনে। আউলিয়া হলো দুই প্রকার। কয় প্রকার? আউলিয়া কয় প্রকার? দুই প্রকার। খেয়াল করেন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরাটার নাম সূরা আল আরাফ। 3 নম্বর আয়াতে যে আউলিয়া, এই আউলিয়াটা হলো শয়তানের আউলিয়া, দুনিয়ার আউলিয়া। আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে যে আউলিয়ার কথা, সেটা হলো আল্লাহর আউলিয়া। ওলি দুই রকম, এর বিস্তারিত ব্যাখ্যা করে অন্য আপনি ক্যাসেটে পাবেন, শুনে নেবেন। কারণ বলতে গেলে আমার এর পথ আলাদা হয়ে যাবে। খালি এটাই বুঝুন, ওলি দুই রকম, এক শয়তানি আর এক আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা ওলি যারা নবীওয়ালাই তাই, আর তাদের দরবারের পাগল পারা আমরা, আর শয়তানের যারা আমরা তাদের নয়। এখন এই 72 দলের মৌলবি, মাওলানা, হাফেজ, কারি, বক্তা, মাস্টার, ডাক্তার, লেকচারার যত আছে, এরা সুন্নি মুসলমানের ঈমানকে বরবাদ করার জন্য ওই শয়তানের আউলিয়ার আয়াত আল্লাহর আউলিয়ার সঙ্গে মিলিয়ে সমাজে গন্ডগোল করছে। কথা কি বুঝতে পেরেছেন না? পারেননি? হ্যাঁ গো, একটু হ্যাঁ হুঁ চুপচাপ বলেন, ইয়েস নো বলেন, নইলে কি বুঝবো, নইলে বাড়ি চলেন যাই। छोड़ो फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं, छोड़ो फिक्रे दुनिया की, जोरे बोलो, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, छोड़ो फिक्र दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों की, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, मुस्तफा गुलामों की किस्मत बदलते हैं, छोड़ो फिक्र दुनिया की, जोरे बोलो सुभान अल्लाह, लिल्लाह बोला लीजिए, लिल्लाह बोला लीजिए, दुख दर्द के मारों को, लिल्लाह बोला लीजिए, लिल्लाह बोला लीजिए, दुख दर्द के मारों को,
সুবহানাল্লাহ।